শাক বানানোর জন্য কচু কেটে রেখেছি, কিন্তু আমাদের এখানে রেডিমেড কচু কেটে বিক্রি হয়, সেজন্য অতটা ঝামেলা করতে হয় না। আমি এতটা পরিমাণ আজকে কচু নিয়েছি, নিরামিষ কচুর তরকারি করব। এটা আমি সেদ্ধ করতে দেবো প্রেসারে, 2 সিটি দিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণ 1 গ্লাস মতো জল নিয়ে আমি এবার এটাকে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। কচুর শাক থেকে জল বেরোবে, সেজন্য বেশি জল দেওয়ার দরকার নেই। করার সময় অতি অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করবেন, তাতে কচুতে যদি কুটকুট করে সেই কুটকুট জিনিসটাও কেটে যাবে। এখানে আমি মটর ডাল ছোটো কাপের 1 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এখন এটা তুলে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে বাটবো, ছোট্ট ছোট্ট ফুলুরির জন্য। এটা খুব পাতলা করে বাটা যাবে না, আধ কাঁচা করে বেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে বেটেছি, ঠিক এইভাবে, তাতে ফুলুরিটাও ভালো হবে। আর কচুর শাকে যে ফুলুরিটা দিয়ে রাঁধবো তাতে কচুর শাকের টেস্টও বাড়বে। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তারজালি বাটিতে জলটা ছাঁকতে দিচ্ছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, কারণ বড়াটা আমি ফুলুরিগুলো ভাজবো মটর ডালে, সেই জন্য। আর এই তেলেই আমি কচুর শাকটা রান্না করব। ফুলুরি বাটিতে আমি নিয়ে নিয়েছি ডাল বাটা, আর নুন যেহেতু দেওয়াই আছে, একটু টেস্টের জন্য এখানে নারকেল কোড়া আর অল্প একটু থেতো আদা দিয়ে দেবো, তাতে বড়ার টেস্টটা খুব ভালো হবে। করে এটা ভাজার দরকার নেই, এপিট ওপিট একটু লালচে হয়ে গেলেই তুলে নেব, কারণ ভেতরটা যত নরম থাকবে খেতে তত টেস্টি হবে। বলে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। বাকি তেলে আমি শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন দিলাম, নারকেল কুচনো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু লাল লাল করে নারকেলটাকে ভেজে নেব। মধ্যে অ্যাড করব আদা বাটা 1 চামচ মতো, অ্যাড করলাম সেদ্ধ করে রাখা কচুটা, ভালো করে মিশিয়ে নেব। দিলাম হাফ টিস্পুন লবণ, 1 চা চামচ চিনি, হলুদ, শাহি গরম মশলা ছোট চামচের 1 চামচ করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো। দেব বড় চামচের 1 চা চামচ